হ্যালো, আসসালামু আলাইকুম। ভিডিওটি ২ দিন আগে করেছিলাম। তো সন্ধ্যার পর আমরা একটু মার্কেটে গিয়েছিলাম টোকিও স্কয়ার। ওখানে যাওয়ার একটাই কারণ, আমার মেয়ের জন্য কিছু শপিং বাকি ছিল। তো সে আর তার বান্ধবী মিলে দুজনে একই সাথে একই রকম ড্রেস বানাবে। সেটারই কিছু কাপড়-টাপড় কিনা লাগবে আরকি। স্কুল প্রোগ্রামের জন্য ড্রেস কোড ওরা দিয়ে দিয়েছে, সেটা অনুযায়ী আমরা ড্রেস বানাবো। তো আসলে আমরা বের হয়ে যে ড্রেস বা কেনাকাটা করব সেটার সময় পাচ্ছিলাম না। আমিও শারীরিকভাবে অনেক সিক। তারপর সব কিছু মিলে সময় নেই, কিন্তু প্রোগ্রামের সময় চলে আসছে প্রায়। তো এখন কি করব, তাড়াহুড়া করে আমরা একটু গেলাম শপিংয়ে, কেনাকাটা করলাম। কেনাকাটা কিন্তু করেও ফেলেছি, শুধু ড্রেস না, সেই সাথে একটু কসমেটিক আইটেমও নেওয়া হয়েছে, লাইক চুড়ি, তারপর টুকটাক ওই শাড়ি পরে একটু নাচবে সেটার পিন। তো এগুলো কেনাকাটা করা হয়েছে। তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। তো কি কি শপিং করলাম চলেন একটু দেখিয়ে দিই। এই যেখানে লাল রঙের কামিজের কাপড় কাপড় কেনা হয়েছে, গজ কাপড়, এটাকে কাস্টমাইজ করে বানানো হবে। তো আমি একটু চিকেন কাপড় নিয়েছি, দুইটাই নিচ্ছি, দুইটা কন্যা আমার। আমি কখনো একজনকে দেই একজনকে দেই না, সেটা কখনোই হয় না, কারণ সন্তান দুইটাই আমার। আমি আমার দুই সন্তানকেই বুকে রেখে মানুষ করছি। তো ছোটোটাকেও আমি একটা ড্রেসের কাপড় কিনে দিয়েছি, আর শাড়ির সঙ্গে চুড়ি পরবে, লাল চুড়ি, তো সেটাও কিনছি। আর তারা টুকটাক কসমেটিক আইটেম কিনেছে, আর ব্যান্ড, চুলের ব্যান্ড কিনেছে, এসব কিনেছিল আর কি। আর লাল কামিজের সাথে সাদা ওড়নাটাও নেওয়া হয়েছে। তো সব কিছু মিলে মোটামুটি ভালোই শপিং হলো। আর ওড়না ছোটো মেয়ের জন্য নেওয়া হয় নাই, কারণ ও ওটা ক্যারি করতে পারবে না। ওকে জাস্ট একটা কামিজের কাপড় কিনে দেওয়া হয়েছে, আর পাজামাটা একটা টাইস কিনে দেওয়া হবে। তো এগুলো করেই তার জন্য ব্যালেন্স করা হবে। আসলে কি, সেই ছোট্টবেলা থেকেই আমি আমার কন্যাদের জন্য যার জন্যই যা করি না কেন, দুইজনের জন্যই করি। এই যে স্কুল প্রোগ্রাম, বড় মেয়ের জন্য এগুলো লাগছে, কিন্তু না, আমি আমার ছোটো মেয়ের জন্য কিনেছি। আমি ওর মনকে কখনো কষ্ট দিব না। এটা আমি সেই ওদের জন্মের পর থেকেই ফলো করে আসতেছি, যে আমার দুইটা সন্তান সমান। অনেক বাবা মা আছেন সন্তানদেরকে দু চোখে দেখেন। আমি আসলে সে বাবা মায়ের লিস্টে নাম লেখাতে চাই না, আর জাহান্নামীও হতে চাই না। তবে পরিবারের বড় সন্তানেরা কিন্তু সব সময়ই ঠকে, এটাই বাস্তব।